মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কিপ্তিয়াকে মেরে দিয়ে পালিয়ে যাচ্ছেন। কোথায়? ফিরাউন এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য কি করলেন? সৈন্যবাহিনী ফিট করলেন। ফিট করার পর তার বন্ধু হামান তাকে বলছে, হে ফিরাউন, তুমি যদি মুসাকে মারতে চাও, এটাই হচ্ছে কি ঠিক সময়। এই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করতে হবে? মেরে দিতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্যবাহিনীকে নিয়ে পালিয়ে যাচ্ছেন। কোথায় পালিয়ে যাচ্ছেন? নীল দরিয়ার দিকে দৌড়াতে শুরু করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাহাবাদেরকে নিয়ে নীল দরিয়ার দিকে দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে পালিয়ে যায়। আর ফিরাউনের বন্ধু হামান ফিরাউনকে ডাক দিয়ে বলছে, হে ফিরাউন, এটাই তোমার ঠিক সময়। এই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি মারতে চাও, এই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছে তুমি কি করো? লোক লাগিয়ে দাও। চলো মুসাকে তাড়তে তাড়তে আমরা নিয়ে যাই। কোথায় নিয়ে যায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে যে নীল দরিয়া পার হয়ে পালাতে পারবে না, আটকাও পড়ে যাবে। হে ফিরাউন, চলো চলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার ঠিক সময় হলো এটা। ফিরাউন বলছেন, হামান, তুমি তো ঠিক বলেছো কথাটা। এই কথাটা তো আমার মাথায় আসে না। কথায় আছে যে রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যাকে বাঁচিয়ে নিবে, দুনিয়ার বড় কাফের বেঈমান, দুনিয়ার কোন ইহুদি নাসারা, দুনিয়ার কোন মানুষ তাকে কোন মারতে পারবে না, তার যদি মৃত্যু কপালে না লেখা থাকে, ঠিক কিনা? তা আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচাবে তাকে কেউ মারতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে মেরে দিবে তাকে কেউ বাঁচাতে পারবে না। তাই রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাস্তা দেখিয়েছিলেন, হে মুসা, তুমি তোমার সাহাবাদেরকে নিয়ে কি করো? তুমি নীল দরিয়ার দিকে দৌড়াতে শুরু করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি এমনি যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম করেছিলেন বলে সে ওধারে দৌড়াতে ছিল। কোন ধারে? নীল দরিয়ার দিকে দৌড়াতে ছিল। হামান ডাক দিয়ে বলছেন, হে ফিরাউন, মুসা আলাইহিস সালামকে যদি মারতে হয় তো কোন ধারে চলো? মুসা আলাইহিস সালামের পিছে ধাওয়া করো, তার পিছে পিছে চলো। ফিরাউনের সৈন্যবাহিনীরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছে পিছে দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবারা ডাক দিয়ে বলছেন, হে মুসা, তোমাকে তো আমরা নবী বলে মেনে নিয়েছি, তোমাকে নবী বলে মেনে নিয়ে আমাদের কি প্রাণ দেব এই ফিরাউনের হাতে? হে মুসা, কিছু করো, আমাদেরকে বাঁচাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো মাওলা, আমার সাহাবাদেরকে হয়তো আর বাঁচাতে পারবো না, আমি হয়তো আর বাঁচবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসা, তোমার হাতে যে ডান হাতে দেখছো আসা মুবারক লাঠিখানা, ওয়ালাহি আসো, ওই লাঠিখানা তুমি পানিতে নিক্ষেপ করো। নিক্ষেপ করার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই লাঠি দিয়ে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পর রাস্তা তৈরি হয়ে গেলেন, সুরঙ্গা তৈরি হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই রাস্তা দিয়ে পার হয়ে পড়লেন। মুসা, আল্লাহ তাআলা বলছেন, হে মুসা, তুমি এবং তোমার সাহাবাদেরকে নিয়ে নেমে পড়ো। বলুন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাহাবাদেরকে নিয়ে এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে পড়লেন। নেমে পড়ার পর চলে যায়। ফিরাউন দাঁড়িয়ে গিয়ে বলছেন, হে হামান, দেখো দেখো দৃশ্য দেখো, মুসা পার হয়ে গেল। আর হামান বলছে, হে ফিরাউন, শোনো শোনো, এই মুসাকে যদি মারতে হয় তো মুসাকে আমরা এই লেজ গুটিয়ে পালিয়ে গেলে হবে না। ওই যে দেখছো রাস্তা, যে রাস্তা দিয়ে মুসা ফেরো পার হয়ে যায়, সে রাস্তায় চলো, আমরাও যাব। মুসা যদি যেতে পারে, আমরাও কেন যেতে পারি না? এ বলে শুরু করলো। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সৈন্যবাহিনী যে পার হচ্ছে, ফিরাউন বুঝতে পেরেছিল যে আমি এই পানিতে যদি নেমে পড়ি, আমার এখানে গল্প শেষ, এখানে আমি মরে যাব। কথায় আছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
কারো কাছে আসে জান কবুজ করার জন্য, সে বান্দা বুঝতে পারে যে হ্যাঁ আমার কাছে আজরাইল আসছে। তো ফেরাউন বুঝতে পেরেছিল যে এই পানিতে যদি আমি নেমে যাই তো আমার এখানে গল্প শেষ, এখান থেকে আমার লাইফ শেষ হয়ে যাবে। ফেরাউন বলে, ওগো বন্ধু হামান, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দেখছো না মুসা পার হয়ে গেছে, আর কতটা দূর, আমরা যাব না। ফেরাউন পালিয়ে যায়। ফেরাউন বলছে, হে হামান চলো চলো, এখানে থাকা যাবে না, চলো পালিয়ে যাই। ফেরাউন পেছন দিকে লেজ গুটিয়ে পালিয়ে আসতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, হে জান্নাতের ঘোড়া, জান্নাতের জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলছেন, জিবরিল শুনে নাও, তুমি জান্নাতের মাদি ঘোড়া দুলের মধ্যে ছেড়ে দাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদি ঘোড়া নিয়ে গিয়ে ছেড়ে দিলেন। দেখবেন ঘোড়াদের একটা আকর্ষণ থাকে, ঘোড়াদের একটা টান থাকে, নর মাদিদের একটা টান থাকে না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোড়াটাকে ছেড়ে দিলেন। ফেরাউন যে ঘোড়ার উপরে ছিলেন, সেই ঘোড়ার উপর থেকে ফেরাউন জোরে দৌড়ে পালিয়ে যায়। আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘোড়াটাকে ছেড়ে দিয়েছেন, সেই ঘোড়াটা ফেরাউনের ঘোড়াকে আকর্ষণ জানায়, আহ্বান জানায়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, হে ঘোড়া শোনো শোনো, তুমি ফেরাউনের ঘোড়াটাকে নিয়ে তুমি যে নীল দরিয়া দেখছো, সেই নীল দরিয়ার দিকে তুমি দৌড়াতে শুরু করবা। তুমি দৌড়াবা, ফেরাউনের ঘোড়াও দৌড়াবে, এত স্পিডে দৌড়ে যাবে ফেরাউন কন্ট্রোল করতে পারবে না, রুখতে পারবে না, লাগাম ধরে আটকাতে পারবে না। কি করতে পারবে না? আটকাতে পারবে না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোড়াটাকে এই কথা বলার পর ঘোড়াটা দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে নীল দরিয়ায় ঝাঁপ দিয়ে দিলেন। ফিরাউনের ঘোড়া এত স্পিডে দৌড়ায়, দৌড়াতে গিয়ে নীল দরিয়ায় ঝাঁপ দিয়ে দিয়েছে। তার সৈন্য বাহিনীরা বলছে, আমাদের ফিরাউন দৌড়ছে, চলো চলো ফিরাউনের পিছে চলো। এই কথা বলার পর ফিরাউনের লোকেরাও যায়। ফিরাউনের লোকেরা যাওয়ার পরে সে নীল দরিয়ায় যখনই নেমে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে মুসা, তুমি যে লাঠি নিক্ষেপ করেছো, সে লাঠিটা তাড়াতাড়ি তুলে নাও। তুলে নেওয়ার পর কি করো? এই লাঠি তুমি তাড়াতাড়ি হাতে ধরে নাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি হাতে লাঠি ধরলেন। ধরার পরে দেখলেন পানি আগে যেরকম ছিল, এক লাগাতার পানি সেরকম পানি মিলে যায়। আর ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল সেই সময় পাঠিয়ে দেয়। আজরাইল গিয়ে কলার টুটিটাকে ধরে কাদাতে ঠেসে ভরে দেয়। তলকার কাদা তুলে ফেরাউনের মুখে পচা কাদা ভরে নীল দরিয়ায় তার জানটাকে কবজ করে নেয়। বলে ইন্না লিল্লাহি, জানটা কবজ করে নেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন, এই ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউনকে যে দুনিয়ার মধ্যে ধ্বংস করেছিলেন। কোথায়? নীল দরিয়াতে। সে ফেরাউনের লাশ আজ পর্যন্ত মিশরে জাদুঘরে ভরা আছে। বলুন ঠিক কিনা? আজ আমরা যদি ফেরাউনের মতন আচরণ করি, ফেরাউনের মতন ব্যবহার করি, আমরা একদিন পুড়ে মরতে হবে। আল্লাহকে বিশ্বাস করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহ জান্নাত দেবে বলেছে।